ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता যথাযথ অধ্যায় 7 বিজ্ঞান যোগ শ্লোক নং 16। সকলে আমার সাথে সাথে বলুন। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি নো অর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থাতি জ্ঞানী চ ভরৎসর্ব। অনুবাদ: হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, চার প্রকার পুণ্যবান ব্যক্তি আমার ভজনা করেন। আর্ত অর্থাৎ জিজ্ঞাসু আর জ্ঞানী। তো এই শ্লোকে ভগবান কি বলছেন? চার প্রকার পুণ্যবান ব্যক্তি আমার ভজনা করেন। ভগবান অর্জুনকে বলছেন যে চার ধরনের ব্যক্তি হয় যারা আমাকে ভজন করে। কয় ধরনের? চার ধরনের ব্যক্তি। যত আমরা মানুষ বিভিন্ন প্রকারের বিভিন্ন চিন্তাভাবনার আছে, তো সেখান থেকে চার ধরনের চিন্তাভাবনা যাদের মানুষ, চার ধরনের চিন্তাভাবনার মানুষ ভগবানের শরণাগত হয়, ভগবানের ভজনা করে। কে কে সেটা? আর্ত অর্থাৎ জিজ্ঞাসু আর জ্ঞানী। হ্যাঁ, তো এই আর্ত মানে কি? যারা ভয় পায়, ভয় পেয়ে ভগবানকে ভজনা করে, ভয় পেয়ে ভগবানকে ডাকে, তাদেরকে বলা হয় আর্ত ভক্ত। আজ এখন আমাদের মনে মনে ভয় লাগছে, এরকম হতেই পারে। কোনো কিছুর ভয়, দেখা গেলো একা আমি রাত্রেবেলা কোথাও দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে ভয় লাগছে। হ্যাঁ, কিংবা কোনো দেখা গেল কোনো প্রকৃতি দুর্যোগ, অবস্থা খারাপ, হ্যাঁ, অনেক ঝড় বৃষ্টি হবে, যেরকম আমাদের আমফান ঝড়, এরকম হচ্ছে, ভয় লাগছে, তখন আমরা ভগবানের শরণাগত হই, শঙ্খ বাজাই, ভগবান রক্ষা করুন, তাই না? এরকম ধরনের যত আমাদের বিপদের সময় আসে তখন আমরা ভয় পাই, ভয় পেয়ে তখন আমরা ভগবানকে ডাকি। এটা এক ধরনের ব্যক্তি। দ্বিতীয় কি বলছে? অর্থাৎই, মানে কোনো কিছু পাওয়ার আশায় ভগবানকে ডাকা। আমার কোনো কিছু দরকার, তাই জন্য আমি ভগবানকে ডাকি। যেমন বিভিন্ন উদাহরণ এখানে দেওয়া যেতে পারে। কোনো কিছু পাওয়ার জন্য ভগবান আমাকে, এই যে আমরা মানুষা করি, তাই না? মানসিক যাকে বলে, আমার ভগবানের কাছে কি বিভিন্ন মানসিক করে আসে না? আমার এটা হয়ে গেলে ওটা দেবো, সেটা হয়ে গেলে সেটা দেবো, তাই না? এটা কি অ্যাকচুয়ালি ভগবানের সঙ্গে বিজনেস? ভগবান তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে তার বদলে এটা দেবো, তাই না? ভগবানের সঙ্গে একটা বিজনেস, ব্যবসা টাইপের। তো ভগবানের কাছে এইগুলো কি চাওয়া আমাদের খুবই দরকার? এগুলো চাওয়া কি উচিত আমাদের ভগবানের কাছে? কখনো এগুলো চাওয়া উচিত না। এরকম গেলাম ভগবানের কাছে, গেলাম, ভগবান আমাকে এটা দাও, আমি তোমাকে এটা দেবো। আবার অনেকদিন আমাদের কাছে সেইটা দেওয়ারও টাইম নেই, যেটা আমরা এখন প্রতিজ্ঞা করে আসছি সেটা আর দেওয়াই হচ্ছে না। আমাকে এটা করে দাও, আমি বাড়িতে কালী পুজো দেবো, সে কালী পুজো আর দেওয়াই হচ্ছে না। অনেকজন দিচ্ছে, অনেকজন সময় পাচ্ছে না বিভিন্ন কারণে। কিন্তু এই রকম ব্যাপারগুলো যে কোনো কিছুর জন্য আমি ভগবানকে ডাকতে চাই, কোনো কিছুর জন্য আমার ছেলেরা যেন চাকরি পায়, তাহলে আমি এই দেবো, সেই করবো। হ্যাঁ, তারপরে কোনো কিছু পাওয়ার আশায় ভগবানকে ডাকা, এটাকে বলে অর্থাৎ। আমাকে দোতলা বাড়ি দাও, করতে পারি, আমি যেন একটা গাড়ি কিনতে পারি। আবার কিছু কাছে ভগবান আমি এক বস্তা টাকা যেন করি পাই, তাই না? এরকম যে আমাদের চিন্তা ভাবনা, এইগুলোকে বলা হয় অর্থাৎই। তারপরে কি আছে? জিজ্ঞাসু। জিজ্ঞাসু মানে জানতে চায়।
এমন কিছু কিছু ভক্ত আছে যারা ভগবান সম্বন্ধে জানতে চায়, আমি কে জানতে চাই, কেন আমরা পৃথিবীতে এসেছি, আমরা কেন মানুষ জন্ম পেয়েছি, হ্যাঁ, মানুষ জন্মের উদ্দেশ্য কী, ভগবানকে, হ্যাঁ, এই ধরনের ভগবান সম্বন্ধীয় জিজ্ঞাসা, ব্রহ্ম জিজ্ঞাসা বলে। তো এই জিজ্ঞাসা মানে জানতে ইচ্ছা, ভগবান সম্বন্ধে জানতে ইচ্ছা, তাদেরকে বলে জিজ্ঞাসু ভক্ত। জিজ্ঞাসু ভক্ত, তারা জানতে চায় সব কিছু। এবং চতুর্থ হচ্ছে জ্ঞানী, মানে যারা হচ্ছে ভগবান সম্বন্ধে সব কিছু জানে, শাস্ত্র সব কিছু পড়েছে, মানে জ্ঞানী। এই 4 প্রকারের ব্যক্তি ভগবানের ভজনা করে। তো প্রথম কারা? প্রথম হচ্ছে আর্থ, মানে ভয় পেয়ে ভগবানকে ডাকে, কেউ কোনো কিছু পাওয়ার জন্য ডাকে, আর কেউ ভগবান সম্বন্ধে জানতে চায়, আর একজন সব কিছু জেনে বুঝে জ্ঞান অর্জন করে ভগবানকে ডাকে, তাই না? তো এই হচ্ছে 4 প্রকার ব্যক্তি যারা হচ্ছে ভগবানের শরণাগত হয়। এবং 4 প্রকার ব্যক্তি আছে যারা ভগবানের শরণাগতই হয় না। সেই 4 প্রকার ব্যক্তি কারা? ভগবান আগের শ্লোকেই বলছে, নমং দুষ্কৃতিন মুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আসুরং ভাবা মিশ্রিতা। মূঢ়, নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসুরিক ভাবা সম্পন্ন, সেই ধরনের দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না। কারা ভগবানের শরণাগত হয় না কোনোদিন? 4 প্রকারের ব্যক্তি। মূঢ়, মূঢ় মানে কি? মূঢ় মানে মানে যেটা আমরা মূর্খ টাইপের বলি আমরা, হ্যাঁ, মানে খুব একটা জ্ঞান বুদ্ধি নেই তারা। আর নরাধম, নরাধম মানে নিকৃষ্ট নরগণ, মানে যেটা নরের অধম। নর মানে কি? মানুষ। তারা হচ্ছে মানুষের অধম যারা, তারা ভগবানের কাছে শরণাগত হতে চায় না। আর কি? মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, হ্যাঁ, মায়ার প্রভাবে যারা সম্পূর্ণভাবে মায়ার জালে মানে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে, মায়ার দ্বারা জ্ঞান বুদ্ধি তাদের নষ্ট হয়ে গেছে, কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার ক্ষমতা নেই। মায়া তাদেরকে এমনভাবে ধরেছে, সেখান থেকে বেরিয়ে যে জগৎটা তাদের বুঝতেই পারছে না, চিনতেই পারছে না। মায়া এমনভাবে ধরেছে, মানে সেই মায়ার প্রভাবে আমাদের ভগবানের ভক্তি করার কোনো কিছু হচ্ছে না, সুযোগ সুবিধা কিছু হচ্ছে না। এই যে আমরা কেন আমরা কোনো কিছু করতে পারছি না, এটা একটা বড় কারণ। কারণ আমরা মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে যাচ্ছি, এই জন্য আমরা ভক্তি জীবনে উন্নতি করতে পারছি না। যখনই আমরা মায়ার থেকে বেরিয়ে আসবো, তখনই আমরা ভক্তি জীবনে উন্নতি করতে পারবো। মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত একবার হয়ে যাবে, ভক্তি জীবনে আসতে পারবে। তারপরে কি বলছে? আসরিক ভাবা সম্পন্ন, যাদের অসুর ভাব, তারা ভগবানের ভক্তি করতে পারবে। তো আমরা যে মানুষের কলিযুগে মানুষের 2টি গুণ আছে। কী কী গুণ? একটা হচ্ছে দৈব গুণ, আর একটা হচ্ছে আসরিক গুণ। 2টো গুণের মানুষ এই কলিযুগে আছে। তো এখানে বলছে যারা আসরিক গুণের, আসরিক ভাবা সম্পন্ন, তারা ভগবানের ভক্ত হতে পারবে না। আসরিক গুণটা আমাদের মধ্যে আছে, মাঝে মধ্যে এই গুণটা আমাদের জাগ্রত হয়, এবং মাঝে মধ্যে আবার দৈব গুণও জাগ্রত হয়। তো 2টো গুণ নিয়ে আমরা সবসময় চলছি। কোনো সময় দেখবেন আমাদের আসরিক গুণ বৃদ্ধি পাচ্ছে, কোনো সময় আমরা মানে অসুরের মতন আকার ধারণ করছি। কিছু হলে একদম বিশাল পরিমাণে ঝগড়া, মারামারি, অশান্তি এরকম হয় না আমাদের? তখন কি হয়? আমাদের আসরিক গুণ ধারণ করে ফেলি আমরা। সেটা কি ভালো? সেটা ভালো না। এবং আমাদের মধ্যে দৈব গুণও আছে, সেই গুণের প্রভাবে আপনারা আজকে এখানে বসে আছেন। এটা কি আসরিক গুণের ফল যে আপনারা এখানে ভগবানের কথা শুনতে এসছেন? বাড়িতে কত কাজ সেসব ভেবেছিলেন, এটা কিসের ফল? দৈব গুণের ফল। এখন আমাদের মধ্যে দৈব গুণ
বিরাজ করছে। আবার কিছু কিছু সময় আসবে আসরিক গুণ বিরাজ করবে। তো এই আসরিক গুণকে আমাদের সম্পূর্ণভাবে মুছে ফেলতে হবে, সম্পূর্ণভাবে উপড়ে ফেলতে হবে। আসরিক গুণ থাকলেই চলবে না। সেটা কীভাবে সম্ভব, কীভাবে পারবো আমরা আসরিক গুণকে? হরিনাম করে। হ্যাঁ, হরিনামই হচ্ছে একমাত্র ঔষধ। এই আসরিক গুণ আমাদের মধ্যে আছে বলে সম্পূর্ণ সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, সম্পূর্ণ সিস্টেম। ভগবান বলেছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য, অসুরদের বিনাশ করার জন্য, আর ধর্মকে স্থাপনা করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। কেন কেন অবতীর্ণ হন? তিনটে কাজ নেই। কি কি? ভক্তকে রক্ষা, অসুরদের বিনাশ, ধর্মকে স্থাপন করা। তিনটে কাজ নিয়ে ভগবান আসে। ভগবান শ্রীকৃষ্ণ সেটা করেছিলেন, অসুরদের বিনাশ করেছিলেন, ভক্তদের রক্ষা করেছিলেন, যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে ধর্মকে স্থাপন করেছিলেন, তাই না? ভগবান রামচন্দ্র তাই করেছিলেন, অসুরদের বিনাশ করেছিলেন, ভক্তদের রক্ষা করেছিলেন, ধর্মকে স্থাপন করেছিলেন। ভগবানের আসার উদ্দেশ্যই এইটা, তিনটে কারণ। ভক্তদেরকে রক্ষা করতে হবে, অসুরদের যারা আসরিক ভাবা সম্পন্ন তাদেরকে বিনাশ করতে হবে, আর ধর্মকে স্থাপন করতে হবে। এই তিনটে কাজ নিয়ে ভগবান এখানে আসেন এই জগতে। তো কলিযুগের ব্যাপারটা পুরো চেঞ্জ হয়ে গেল, পুরো পাল্টে গেল। কেন কেন পাল্টে গেল? আগেকার দিনে না আমাদের এই যে দুটো গুণ, যে কোনো ব্যক্তির মধ্যে যে কোনো একটা গুণ থাকতো। হ্যাঁ, আমি যদি আসরিক গুণের আমি সম্পূর্ণ অসুর, আমার মধ্যে কোনো দৈব গুণই নেই। আর যারা দৈব গুণের তারা সম্পূর্ণ দৈব গুণের, কোনো আসরিক গুণেরই হয় না, হতো না আগে। কিন্তু কলিযুগে কলির প্রভাবে এই দুটো গুণই একটা ব্যক্তির মধ্যে প্রবেশ করে ফেলেছে। বুঝতে পারছি? দুটো গুণই আমাদের মধ্যে আছে কলিযুগে। এবার তাহলে কি হবে? দুটো গুণই তো আমাদের মধ্যে আছে। এইবার ভগবান এসে কি করে এই অসুরকে দমন করবে? কি করে অসুরকে হত্যা করবে ভগবান? কোনো উপায় আছে? অসুরকে হত্যা করলে যে ভক্ত ভাব আমাদের মধ্যে আছে, সে ভক্তকেও তো নষ্ট করা হয়ে যাবে। ভক্তকে তো হত্যা করতে পারবে না ভগবান, পারবে? পারবে না। তাই কি করবে এখন? কি উচিত? কিভাবে সমস্যার সমাধান করা যায়? হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু যখন অবতীর্ণ হলেন কলিযুগে, কাউকে কি হত্যা করেছে? পেরেছে হত্যা করতে কাউকে? পারেনি। জগাই মাদাইকে হত্যা করার জন্য সুদর্শন চক্র ধারণ করে ফেলেছিল, কিন্তু সুদর্শন চক্রকে নিষ্ক্রিয় করতে হয়েছে। পেরেছিল কিছু করতে পারেনি। কেন? কারণ আমাদের প্রত্যেকের মধ্যে একটা সূক্ষ্মভাবে ভগবানের ভক্তি আমাদের মধ্যে বিরাজ করছে। হ্যাঁ, সেইটাকে আমাদের জাগিয়ে তুলতে হবে। দৈব ভাব সকলের মধ্যে আছে আমাদের, সেটা কি আছে? নিষ্ক্রিয়ভাবে আছে, সেটাকে আমাদের জাগিয়ে তুলতে হবে। আর সেটা জাগিয়ে তুলতে পারলে এই দৈব ভাব, আসরিক ভাবটা তখন নষ্ট হয়ে যাবে। ভগবান চৈতন্য মহাপ্রভু কি উপায় করে দিলেন এই অসুরিক ভাব নষ্ট করা, যাতে দ্রুত খুব তাড়াতাড়ি অসুরিক ভাবটাকে নষ্ট করা যায়, দৈব ভাবে নিজেকে প্রকাশ করা যায়? সেটা কি করলেন আমাদের জন্য? কি ব্যবস্থা করলেন? হরিনাম নিয়ে আসলেন আমাদের জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই হরিনাম আমাদের জন্য চৈতন্য মহাপ্রভু নিয়ে আসলেন। এই হরিনাম যদি আমরা জপ করতে পারি, তাহলে আমাদের এই আসরিক গুণ নষ্ট হবে, দৈব ভাব জাগ্রত হবে। হরিনাম হচ্ছে এক প্রকারের ওষুধ। এই ওষুধ সেবন করলে আমাদের সমস্ত আসরিক ভাব, মায়া, সমস্ত কিছু আমাদের নষ্ট হয়ে যায়। সমস্ত কিছু। আমরা সবাই গৃহস্থ, সংসার জীবন পালন করছি, তাই না? তো সংসার জীবন পালনে আমাদের সংসারে কত জ্বালা যন্ত্রণা, কত কিছু। দেখবেন না চাইতেই আমাদের সংসারে ঝামেলা শুরু হয়ে যায়। কেন হয়?
বলছে মঙ্গলারতিতে বলছে সংসার দাবা নরলীলা লোক চালায় কারণ ঘন ঘনোত্তম। সংসারটাকে দাবানল বলা হচ্ছে। দাবানলটা কি জিনিস? দাবানল কেউ লাগায়? আগুন লাগায়? কেউ লাগায় না, কিন্তু কি হয়? অটোমেটিক লেগে যায়। আমাদের সংসারে কেউ চায় আগুন লাগুক? চায় না তো কেউ, তাও তো লেগে যাচ্ছে। আর সংসার হচ্ছে দাবানল, অটোমেটিক আগুন লেগে যাবে। এসব থেকে মুক্ত পেতে গেলে হরিনামের আশ্রয় গ্রহণ করতে হবে। সঠিকভাবে শুদ্ধভাবে যদি আমরা হরিনাম করি, সমস্ত কিছু আমাদের দূর হয়ে যাবে। ভগবান তার ভক্তকে রক্ষা করবে। অবশ্য রখিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, এটা আমাদের মাথায় রাখতে হবে। অবশ্য রখিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, মানে কৃষ্ণ যে রক্ষা করবে সেই বিশ্বাস আমাদের রাখতে হবে। ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। ভগবানের প্রতি বিশ্বাস উঠে গেলে সব নষ্ট হয়ে যাবে। সব মায়া আরও আষ্টে পৃষ্ঠে, খেবলা জাল যেমন মারে জেলে, মাছ আর বেরোতে পারে? বেরোতে পারবে না। সেরকম মায়ার জালে আমরা আকৃষ্ট হয়ে যাব, কিছুতেই হবে না। যতই আমরা অনেক কিছু জ্ঞানী হতে পারি, অনেক জানতে পারি, কিন্তু আমি ধরেন খুব ভালো সাঁতার কাটতে জানি, সেই সাঁতার যদি আমি সমুদ্রের মাঝখানে গিয়ে কাটি, উদ্ধার হতে পারবো? যত চেষ্টা করি পারবো? কখন উদ্ধার হতে পারবো? যখন ভগবান আমাদেরকে তুলে নেবে। তাই আমাদের ভগবানের স্মরণগত হতে হবে। এই যে জলজগতে, এই যে ভব সমুদ্র, এই সমুদ্র থেকে উদ্ধার হতে গেলে হরিনামের আশ্রয় নিতে হবে। আর হরিনামের আশ্রয় নিলে তখনই ভগবান আমাদেরকে উদ্ধার করবে। কত বড় আসরিক ভাবাসম্পন্ন ব্যক্তি জগায় মাথায়, কত বড়! নিত্যানন্দ প্রমুখ পর্যন্ত আঘাত করছে, তার মানে সে কত বড় অসুর, তাই না? তাহলে সে হচ্ছে ভগবান, তাকে পর্যন্ত উদ্ধার করে দিলেন, তাকে কৃষ্ণ প্রেম দান করলেন। তাহলে আমাদের করবে না ভগবান? না, তখন তারা শরণাগত হয়েছিল ভগবান, তাই ভগবান তাদেরকে কৃষ্ণ প্রেম দান করেছিলেন। সেরকমভাবে আমাদেরকেও দান করবেন। তাই আমাদের এই হরিনামের আশ্রয় নিতে হবে। হরিনামের আশ্রয় যদি আমরা নিতে পারি, তাহলে সম্পূর্ণ অসুরগুলো আমাদের নষ্ট হয়ে যাবে, দিব্য ভাব প্রকাশ হবে। যত দেখবেন ভক্তি জীবনে এগোবেন, তত দেখবেন দিব্য ভাব প্রকাশ হচ্ছে। চেহারা দেখলেই বুঝতে পারবেন। চেহারা দেখবেন একটা মানে জল জলে ভাব আসবে আস্তে আস্তে। তার মানে কি? দিব্য ভাব প্রকাশ হচ্ছে। আসরিক ভাব, আসরিক মানে কি? কত কুৎসিত মানে চেহারা। অসুরদের কেমন চেহারা ছিল আপনারা সিরিয়ালে দেখেননি? এই যে মহালয়ার সময় দেখায় দেবী বড় বধ করছে অসুরদেরকে, কেমন দেখতে অসুররা? অসুর হচ্ছে সেমন হয়। অসুরের যে গুণ, অসুরের যে মানে বহিঃপ্রকাশ, সেগুলো সব নষ্ট হয়ে যাবে আমাদের। আর দেখবেন আস্তে আস্তে দৈব ভাব, দেবতাদের মতন উজ্জ্বল হয়ে যাবে। দেহ দেখলে বুঝে যাবে। হ্যাঁ, আমাদের যিনি গুরু মহারাজ ছিল, জয়পতাকা স্বামী গুরু মহারাজ, ওনার দর্শন পেয়েছেন কিনা আমি জানি না, আপনারা পেয়েছেন কিনা। যদি দর্শন পান তাহলে দেখতে পাবেন। দেখুন হুইল চেয়ার এখন যিনি থাকেন, এখানে ছবিতে গুরু পরম্পরা ছবিতে সবার শেষে যিনি আছেন বসে, ওনাকে সামনাসামনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে মনে হয় যেন সূর্যের আলো বেরোচ্ছে গা দিয়ে। এটা হচ্ছে দিব্য ভাব। দিব্য ভাব প্রকাশ হবে। ভক্তির যত স্তর উন্নত হবে, তত দিব্য ভাব প্রকাশ হবে। বুঝতে পারবেন না? এই অসুরের গুণকে আমাদের নষ্ট করে ফেলতে হবে, পুরো নষ্ট করে ফেলতে হবে। গাছের থেকে গোড়া যেমন উপরে ফেলা হয়, সেরকমভাবে এই অসুরিক ভাবকে সম্পূর্ণভাবে উপরে ফেলতে হবে। তাহলে দেখবেন আপনার কত চেঞ্জ গেছে পরিবেশে, কোনো ঝামেলা অশান্তি কিচ্ছু হবে না। একদম আপনি শান্ত শিষ্টভাবে ভগবানের কাছে পৌঁছে যেতে হবে, কোনো বাধাই আসবে না। এই আসরিক গুণের জন্য আমাদের শুধু বাধা সংসারে, তাই না? নিজেদের ইগো, কেন আমি কেন করবো, আমি কেন কম্প্রোমাইজ করবো, আমি কেন কম্প্রোমাইজ করবো, তাই না? এরকম ভাব আমাদের মধ্যে থাকে, আমি কেন করবো। এটা অসুরিক গুণের প্রভাব। হ্যাঁ, কেউ কিছু বললো, সঙ্গে সঙ্গে রেগে গেলাম, রেগে গিয়ে তৎক্ষণাৎ তাকে রিপ্লে দিয়ে
লড়াই শুরু হয়ে গেল। কিন্তু আমি যদি চুপ করে থাকি, শান্তভাবে ব্যাপারটাকে বুঝি, তাহলে কি ঝামেলাটা ওই পজিশনে যাবে? কোনোদিনও যাবে না। তাই কেন হচ্ছে এগুলো? এই আসরিক গুণের জন্য। আসরিক গুণকে সমূলে উৎপাদন করে ফেলতে হবে। কখন সম্ভব হবে? চাইলে কি আমরা পারবো? পারবো না। কখন পারবো? যখন আমরা হরিনামের আশ্রয় নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 রাম। এই হরিনামের আশ্রয় নিলেই তখন আমাদের সম্ভব হবে। তখন আমরা সমস্ত কিছু জয় করতে পারবো। ঠিক আছে। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, এই যে 4 প্রকার ভগবানের ভক্ত, আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী, এই 4 প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনি আমার অত্যন্ত প্রিয়। 4 প্রকার যে ভক্ত, কি বললাম? আর্ত অর্থাৎই জিজ্ঞাসু আর জ্ঞানী। ভয় পেয়ে কোনো কিছু পাওয়ার আশায়, কোনো কিছু জানবার আশায়, আর সব কিছু জেনে বুঝে ভগবানের ভক্ত। এই 4 জনের মধ্যে ভগবানের প্রিয়কে, 4 জনের মধ্যে ভগবানের কি? ভগবান এই শ্লোকে বলছে যে তত্ত্বজ্ঞানী, যে জ্ঞানী, আর্ত অর্থ তো জিজ্ঞাসির জ্ঞানী, জ্ঞানী সব কিছু জ্ঞান অর্জন করে জেনে বুঝে ভগবানের ভক্তি করছে, সে হচ্ছে সব থেকে প্রিয়। আমিও তার অত্যন্ত প্রিয়, সেও আমার অত্যন্ত প্রিয়। ভগবান বলছে যে সব কিছু জেনে বুঝে ভগবানের ভক্তি করছে, তার কাছে ভগবান প্রিয়, প্রিয় না? এবং ভগবানের কাছেও সে প্রিয়। যখনই আমরা ভগবানের প্রিয় হব, তখন আমাদের কোনো অসুবিধা থাকবে? ভগবান তো সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাই না? সম্পূর্ণ জগতের মালিক, তিনি হচ্ছেন ভগবান। আর সামান্য একটা ছোট একটা পদের কথা ভাবেন, আমাদের কোনো স্টেটে, কোনো রাজ্যে কোনো একটা ভালো অফিসার বা কোনো মিনিস্টার যদি আমরা তার প্রিয় হতে পারি, তাহলে আমাদের কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? কারণ আমাদের চিফ মিনিস্টারের প্রিয় আমি, তাহলে কোনো অসুবিধা আছে আমাদের? একদম যেখানে খুশি যাবো, হেলমেট ছাড়া চলে যাবো, হেলমেটও লাগবে না বাইকে, তাই না? গাড়ি চালাবো, সিট বেল্ট লাগবে না, ঠিক আছে? একে ফোন করে দেবো, ওকে ফোন করে দেবো, যা দরকার সঙ্গে সঙ্গে হয়ে যাবে, হবে না? তাহলে সামান্য একজন ব্যক্তি, সামান্য পাওয়ার তার হাতে, তার প্রিয় হলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সামান্য স্টেটের দায়িত্বে আছে কিছুদিনের জন্য, কিন্তু যে এই সম্পূর্ণ জগতের মালিক, তার প্রিয় যদি আমরা হতে পারি, তাহলে আমাদের কোনো অসুবিধা থাকবে? কোনো অসুবিধা থাকবে? হ্যাঁ, চিফ মিনিস্টার আমাদের এই জগতের কিছু চাহিদা আমাদেরকে মিটিয়ে দিতে পারবে, কিন্তু বাকি কিছু মেটাতে পারবে না। কিন্তু ভগবান আমাদের সব কিছু মিটিয়ে দিতে পারবে, তাই না? ভগবান আমাদের এই জন্ম মৃত্যু জোড়াচক্র এই থেকে উদ্ধার করতে পারবে। আমরা এই জন্ম নিচ্ছি, মৃত্যু হচ্ছে, নরকে যাচ্ছি, স্বর্গে যাচ্ছি, মনুষ্য দেহ প্রাপ্ত হলাম, অন্য অন্য 84 লক্ষ প্রকার দেহের মধ্যে সেসব দেহ প্রাপ্ত হচ্ছি। এই চক্রের মধ্যে দুঃখ কষ্ট, এর মধ্যে শুধু ঘুরে 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 বেড়াচ্ছি। এর থেকে উদ্ধার করতে পারবে কেউ? কে পারবে? কখন পারবে? যখন আমরা ভগবানের প্রিয় হব। কখন প্রিয় হব? যখন আমরা ভগবানের ভক্তি সেবায় নিজে ব্রত হব, যে ভগবানের ভক্তি করবো, আমরা ভগবানের একটু নাম জপ করি, তাই না? তাহলে আমরা ভগবানের সেবা করব। এখন দেখেন, যে ব্যাপারটা আমি বললাম, আপনি যদি কোনো প্রভাবশালী ব্যক্তির গুণগান করে বেড়ান এলাকায় এলাকায়, তাহলে সেই ব্যক্তির আপনি প্রিয় হবেন না? যদি কোনো প্রভাবশালী ব্যক্তির অপপ্রচার করে বেড়ান, তাহলে সেই প্রভাবশালী ব্যক্তি প্রিয় হবেন আপনার? হবেন না। তাহলে সেই ব্যক্তির নাম করছেন, তার মানে আপনি সেই ব্যক্তির প্রিয় হচ্ছেন, এবং সেই ব্যক্তির কাছ থেকে সম্পূর্ণ ফেসিলিটি পাবেন, আপনি পাবেন না? সেই রকম যদি আমরা ভগবানের নাম করি, সামান্য একজন মানুষের নাম করলে আমি এত কিছু পাই, ভগবানের নাম করলে কিছু পাবো না? পাবো না কিছু? অবশ্যই পাবো। ভগবানের নাম কীর্তন করলেই ভগবানের কাছে আমরা প্রিয় হতে পারবো। আমরা মানুষ জন্ম একবার পেয়েছি, আমরা কিন্তু সরাসরি ভগবানের ভক্ত হতে পারবো না। হ্যাঁ, এটা ঠিক যে মানুষ জন্ম পেলে আমরা ভগবানের ভক্ত হতে পারবো না। অন্য জন্মে পারবো? হ্যাঁ কি না? পারবো অন্য জন্মে?
অন্য দেহ প্রাপ্ত হলে পারবো ভগবানের সেবা করতে? জন্য বলুন, হ্যাঁ কি না? পারবেন না তো? মানুষ জন্ম হলে পারবেন? পারবেন তো? কিন্তু মানুষ জন্ম তো আমরা অনেক পেয়েছি এখানে। ভারতবর্ষে 140 কোটির ওপরে জনসংখ্যা। ভগবানের ভক্ত হতে পারছে সবাই? পারছে? পারছে না। কেন পারবে না? কারণ আমাদের বহু জন্ম লেগে যায় এইটা চিন্তা করতে যে আমি ভগবানের ভক্ত হব কি হব, হরিনাম করবো কি করবো না, এরকম চিন্তা করতে বহু কোটি জন্ম পার হয়ে যায়। তারপরে পার হয়ে তার মধ্যে থেকে হাজার হাজার ব্যক্তির মধ্যে থেকে একজন উঠে আসে যে ভগবানের ভক্তি এবার করবে। তার মধ্যে থেকে যারা করবে এরকম চিন্তা করে, তার হাজার হাজার ব্যক্তির মধ্যে থেকে একজন উঠে আসে যে ভগবানের ভক্তি করছে। এবং ভগবানের ভক্তি যে করছে তার মধ্যে হাজার হাজার ব্যক্তির মধ্যে একজন উঠে আসে যে ভগবানকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে সর্বস্ব জ্ঞানে ভগবানের শরণাগত হয়। সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ, সেই মহাত্মা পাওয়া যায় না। তাহলে কেউ আমরা মানুষ জন্ম পেলেই ভগবানের ভক্ত হতে পারবো? বহু জন্ম লাগে আমাদের চিন্তা করতে, হব কি হব না। এবার চিন্তা করলাম করবো, কবে করবো, এই জন্ম করবো না পরের জন্ম করবো, এরকম। তারপরে করা শুরু করলাম, করতে 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 তারপরে চরম পর্যায়ে সর্বস্ব জ্ঞানে ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করা, তাই না? সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ। তাই আমরা এখন সুযোগ পেয়েছি, বুঝতে পারছি সব কিছু, তাই আমরা চাইলে এই জন্মেই আমরা উদ্ধার হতে পারি। আর এটা সব থেকে ভালো সময় আমরা অবস্থান করছি, সব থেকে ভালো সময়। সবাই আমরা বলি কলিযুগ খারাপ, কলিযুগ খারাপ, অবশ্যই কলিযুগ খারাপ, কিন্তু এই কলিযুগ বলছে ধন্য, ধন্য কলিযুগেরও চৈতন্য অবতার। এই কলিযুগে যেহেতু চৈতন্য মহাপ্রভু এসছেন, তাই এই কলিযুগ হচ্ছে ধন্য। সব যুগের মধ্যে এই কলিযুগ শ্রেষ্ঠ, কারণ এই কলিযুগে ভগবানের ভজন সাধন কিঞ্চিত পরিমাণে করলেও উদ্ধার পাওয়া যায়, অন্যান্য যুগে সেটা হয় না। সত্য যুগে 30,000 40,000 বছর ধরে ভগবানের ভজন সাধন করে 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 তারপরে কিছু যদি লাভ হয়, 1 লক্ষ বছর বাঁচতে হয় সত্য যুগে মানুষকে। ত্রেতা যুগে 10,000 বছর, দাপর যুগে 1,000 বছর, কলিযুগে 100 বছর আয়ু, সেটাও এখন কমে এসছে। এই আয়ুর মধ্যে তাহলে কি ভজন সাধন হবে? যেখানে 40,000 বছর 50,000 বছর ভজন করে ভগবানকে লাভ করতে পারছে না, সেখানে 60 বছর বেঁচে আমরা কি করে ভগবানকে লাভ করতে পারবো? সম্ভব? কিন্তু এই কলিযুগে সেটা সম্ভব, কারণ চৈতন্য মহাপ্রভু এসেছেন এই কলিযুগে। সব থেকে বড় ওষুধ নিয়ে এসছে ভগবানের কাছে যাওয়ার, ভগবানকে লাভ করার জন্যে সব থেকে মানে অ্যান্টিডট বলে না, যে রোগ হয়ে যায় আমাদের, সব থেকে পাওয়ারফুল ওষুধ এটা। এই ওষুধ যদি আমরা সেবন করতে পারি, তৎক্ষণাৎ আমরা রোগ মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। এই হরিনাম আমাদের আশ্রয় নিতে হবে। এই হরিনাম হচ্ছে মহা ঔষধ। এই হরিনাম জপ করতে হবে, করে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। কলিযুগটা ধন্য, কারণ চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছে। অন্যান্য কলিযুগে না সম্ভব নয়। আর কলিযুগের প্রভাবে আমাদের আসরিক ভাব কিন্তু দিন দিন আমাদের বেড়েই যেতে থাকবে। আসরিক ভাব কিন্তু কমবে না, দিন দিন বেড়েই যেতে থাকবে। জিনিসের দাম যেরকম দিন দিন বেড়েই যায়, আমাদের আসরিক ভাব সেমন দিন দিন বেড়েই যাবে। তো আসরিক ভাবকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, আর দৈব ভাবকে জাগ্রত করতে হবে, তাহলেই আমাদের মনুষ্য জীবন সফল হবে। আর নাহলে মনুষ্য জীবন ওষুধের জীবনের মতন হয়ে যাবে, পশুর জীবনের মতন হয়ে যাবে। আগে আলোচনা করা হয়েছে না, আহার নিদ্রা ভয় মৈথুন, এই 4টে কাজ ছাড়া আমরা কোনো কাজ করি? মানুষও খায়, পশুও খায়, মানুষও ঘুমায়, পশুও ঘুমায়, পশু ভয় পায়, মানুষও ভয় পায়। হ্যাঁ, আর কি বংশ বিস্তার, মৈথুন মানে বংশ বিস্তার। পশুদেরও সন্তান হয়, আমাদেরও সন্তান হয়, ব্যাস। এর মধ্যে আমরা কি করি?
আর কিছু করি? হ্যাঁ, বলা যেতে পারে পশুদেরটা একদম নিম্নমানের, আমাদেরটা উচ্চ মানের। আমরা এসি ঘরে থাকছি, পশুরা রাস্তায় থাকছে। আমরা ভালো 5 স্টার বাথরুমে গিয়ে বাথরুম করছি, পশুরা রাস্তায় করছে, তাই না? এই তো ব্যাপার। তাছাড়া আর কোনো তফাৎ? পশুদের জীবন ধারণ, আমাদের জীবন ধারণ একই, কিন্তু মানুষ হয়ে তাহলে আমাদের লাভটা কী হলো? মানুষ হয়ে যদি আমরা পশুর মতো জীবনযাপন করি, তাহলে লাভটা কী হলো? কোনো লাভ হলো না। কখন লাভ হবে? যখন আমরা ভগবানের স্মরণ করতে পারবো, তখন মনুষ্য জীবনের উদ্দেশ্য সফল হবে। ঠিক আছে।